তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। দেখতেছে তো তোমার ফ্যামিলি, যা ইচ্ছা করবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ওয়াও, ভাই বড় ধন রক্তের বাঁধন। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। যাও, বেরো বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবারে, ওদিকে ফলাইতে আসছো এত বছর পরে? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ২৪ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই মেহেরিনের ভাগ্যের এই অবিশ্বাস্য পরিবর্তন দেখে বেশ স্বস্তি পেয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই পর্বের গুরুত্বপূর্ণ কিছু দিক এবং আগামী ২৫ নম্বর পর্বে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২৪ নম্বর পর্বের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল মেহেরিনের শাশুড়ির হঠাৎ বদলে যাওয়া। শাশুড়ির এই মন জয় করা আচরণ আর ছামিরের অনলাইন কাজ থেকে প্রথম আয়ের খুশিতে পুরো বাড়িতে যেন একটা আনন্দের আমেজ চলে এসেছিল। বিশেষ করে ছামির যখন নিজের উপার্জিত টাকা দিয়ে সবার জন্য উপহার আনলো এবং মেহেরিনকে সেই সুন্দর দুলজোড়া পরিয়ে দিল, তখন মনে হচ্ছিল দীর্ঘ কষ্টের পর মেহেরিনের জীবনে হয়তো সুখের দিনগুলো স্থায়ী হবে। কিন্তু আগামী ২৫ নম্বর পর্বে আমরা হয়তো দেখব এই সুখ খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। নাটকের শেষে আগামী পর্বের যে ঝলক দেখা গেছে তাতে সব থেকে রহস্যময় লাগছে ফাহাদের আচরণকে। ফাহাদ হয়তো ছামির আর মেহেরিনের এই সাফল্য আর সুখ সহ্য করতে পারছে না। সায়রার সাথে ফাহাদের নতুন করে যে ঝামেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা থেকে মনে হচ্ছে ফাহাদ তলে তলে বড় কোনো চাল চালছে, যা সায়রা ধরে ফেলেছে। অন্যদিকে ছামিরের বাবাও চরম ক্ষিপ্ত হয়ে ফুফাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। ফাহাদের এই নতুন কোনো ষড়যন্ত্রের সাথে কি ফুফার কোনো যোগসূত্র আছে? মেহেরিন কি পারবে তার এই নতুন সুখ ধরে রাখতে, নাকি ফাহাদের চালে আবার সব উলটপালট হয়ে যাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাহাদ কি সায়রা আর মেহেরিনকে বিপদে ফেলার জন্য নতুন কোনো পরিকল্পনা করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর প্রতিটি পর্বের এমন নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।